নমস্কার, আমি রাহুল। আপনাদের কাছে নিয়ে এসেছি একটা বিশেষ জনের কমেন্ট নিয়ে। কমেন্টে বলেছেন যে দাদা আপনি বাংলা নিয়ে কিছু বলুন। যেহেতু চারিদিকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলা বাংলা, তো আপনি কিছু বাংলা নিয়ে বলুন। এত ফেসবুকে এসে বক্তৃতা দেন, তা এই কমেন্ট আমি সেদিনকে দেখছিলাম, এই জন্য আমাকে বলছে যে বাংলা নিয়ে কিছু একটা বলুন। বাংলা নিয়ে কি বলবো? হ্যাঁ, একটা কথা আমি বলি বাংলা নিয়ে, যে বাংলা কে আবিষ্কার করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের মাধ্যমে, যেটা ছোট ছোট অক্ষরে দিয়ে আমাদের বাংলা ভাষাটাকে জানিয়েছিলেন। সেটা আমরা সবাই জানি, বর্ণ পরিচয়। বর্ণের সাথে পরিচয় করিয়ে আমাদের বাংলা ভাষাটাকে জন্ম দিয়েছিলেন। তা যিনি সৃষ্টি করেন তেনাকে তো দেবতা বলা হয়, তোমরা তো মানুষ, তাই তিনি ঈশ্বর বলে উপাধি পেয়েছিলেন। ঠিক আছে, ঈশ্বর চন্দ্র, চন্দ্র মানে আলো, আর বিদ্যা মানে পুস্তক, আর সাগর মানে অফুরন্ত। তাহলে যেখানে বিদ্যার সাগর মানে অফুরন্ত, চাঁদের আলোর মতো আমাদের অন্ধকার জীবনে আলোকিত করে, সেই অধ্যায়কে যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তাঁর তৈরি এই বাংলা ভাষাটা আজকে গোটা বিশ্বে সপ্তম থেকে অষ্টম জায়গায় গিয়েছে। তা সেই জায়গাটায় যখন গেছে, স্থান যখন অধিকার করেছে, আজকের যখন এই বাংলা ভাষাটাকে যে বা যারা অপমান করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ একমাত্র করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সেই কারণ দেখিয়ে আজকের সেই ছোট্ট ছেলে, মাত্র 21 বছর বা 22 বছরের ছেলে আমাকে কমেন্ট করেছে। তো কমেন্টটা দেখাতে পারছি না, কারণ ভয়েতে তুলে নিয়েছে। আমার মতো তো আর মানে কি বলবো, সাহস নেই। তাই ছোট ভাই হয়ে কোনো জিনিস ভয়েতে নয়, সাহস দেখিয়ে করো। আজকের যদি নেতাজি সুভাষচন্দ্র বোস ভয় পেতেন, তাহলে দেশ কোনোদিন স্বাধীন হতো না। শক্তি থাকলে প্রয়োগ করো, তবে বুঝে শুনে। অনেকে আটকাবে, অনেকে পাগল ছাগল তো জানোয়ার বলে গালাগালি দেবে, কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে সঠিক সিদ্ধান্ত নিয়ে, সঠিক বক্তব্য দিয়ে। ঠিক আছে, এমন সুন্দর সুন্দর বক্তব্য বা জানার আগ্রহ থাকলে আমি জানাবো, কিন্তু ওই মানে অশ্লীল আচরণ বা কোনো কিছু ঘটলে এটাকে আমি বারণ করছি, শুনছে না, তখন আমার খারাপ লাগে। তারপর আমি তো খারাপ হয়ে যাই। এই হলো ভালো। তা আমি বলছি, আমার ভিডিওটা যারা দেখছেন তারা বোঝেন। যদি বোঝেন তাহলে একটা কথাই আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমি ডিজিটাল যোদ্ধা যে আরম্ভ হয়েছে, সেটাই নাম লেখান এবং
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মানিত করুন। আমি তো করেছি, আপনারা করবেন তো? এটা কোনো পার্টিবাজি নয়, এটা শুধু একটা টিম। আপনারা সঠিক জায়গায় আছেন কিনা সেটাই আপনারা বুঝিয়ে দেবেন। আমি ডিজিটাল যোদ্ধা। এটা শুধু টিএমসি নয়, গোটা বাংলা, গোটা দুনিয়া, গোটা সবাই মানুষ মিলেমিশে থাকার অঙ্গীকারবদ্ধ। আজকে দিনে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাহিনী কজন শিক্ষকের গলায় শুনতে পাওয়া যায় বলুন তো? সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাহিনী যদি আমরা জানতাম, তাহলে আজকে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কোনোদিনই অন্যের বিরুদ্ধে কথা বলতাম না, সংযতভাবে কথা বলতাম। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। মাতৃভাষাকে আপ্যায়ন করুন আর নিজেকে সংযত থাকার চেষ্টা করুন।